হায়দার প্লিজ তুই এভাবে বলিস না। আমরা কেউ বদলে যাইনি, আমাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে। তোর বউ আমাদেরকে ঠিক করে বলেনি, কথাটা খুলে কথাই বলেনি ও আমাদের সাথে। মিষ্টু, আমি তোমাকে এই শেষবারের মতো বলছি মিষ্টু, বড়দের সম্মান দিয়ে কথা বলতে শেখো। আমার বউ তোমার বৌদি হয়, তাকে তার প্রাপ্য সম্বোধন দিয়ে কথা বলতে পারলে বলবে, নাহলে তাকে নিয়ে কোনো কথা বলার কোনো প্রয়োজন তোমার নেই। ইনফ্যাক্ট এ বাড়ির কারণ নেই। বুঝেছো? সরি, আমি বুঝতে পারিনি তোর কথাটা এত গায়ে লেগে যাবে। মিষ্টু, এই তর্কগুলো কি এখন না করলেই নয়? তোমার স্বভাবটা দেখছি বদলালো না। শুধু পড়াশোনায় ভালো হয়ে আর মানুষটা খারাপ হলে তার যোগফলটা শূন্য হয়, শূন্য। এ কথাটা মনে রেখো। সেই এখানে সবাই ভালো মানুষ, আমি খারাপ মানুষ। খারাপ মানুষদের এখানে থাকতে নেই, আমি চলে যাচ্ছি। এই হচ্ছে এক মেয়ে, কোনো মাপ জ্ঞান নেই। কখন রাগ করবে আর কখন করবে না সেটাই বুঝে উঠতে পারে না। ছাড় না কাজরি, ওর কথা ছাড়। জানিস কাজরি, ঠাকুরকে কতবার বলেছি, ঠাকুর আমি তো তোমাকে কখনো অমান্য করিনি, কখনো করিনি। প্রতিদিন তোমার পুজো করি, সারাক্ষণ তোমাকে মনে মনে ডাকি। তাও তুমি আমার এত বড় ক্ষতি কি করে করলে ঠাকুর? কি করে তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে? বারবার ঠাকুরকে বলেছি, আমি তো কখনো তোমাকে অমান্য করিনি, কখনো করিনি। প্রতিদিন তোমার পুজো দিয়েছি, প্রতিদিন মনে মনে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ডেকেছি। তাও কি করে তুমি আমার প্রতি এতটা বিবেকহীন হতে পারলে? কি করে পারলে? কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? আমার একমাত্র ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিলে। ভুল বলেছিলাম, আমি কত বড় ভুল বলেছিলাম বল কাজরি? সত্যি তো, উনি তো বিবেকহীন নন। উনার মতন বিবেক আর কার আছে? কারণ নেই, কারণ নেই। কারণ নেই। ঠাকুর, আমি ভুল বলেছি, আমি ভুল বলেছি ঠাকুর, ক্ষমা চাইছি। আমি উইথড্র করছি আমার কথা, আমি উইথড্র। কাঁদছো কেন? তোমার কি মনে হয় মেঘলা আমি তোমাকে কান্নাকাটি করতে দেখতে ফেরত এসেছি? এসব কি পড়ে আছো তুমি? যাও পরে গিয়ে চেঞ্জ করে আসো, যাও। অনুরাগ, তুমি জানো আমি কোনোদিনও সিঁদুর পরা ছাড়িনি, কোনোদিনও ছাড়িনি। আমি রোজ লুকিয়ে সিঁদুর পরেছি। আমি তো বিশ্বাসই করিনি তুমি আমায় ছেড়ে চলে গেছো। আমি তোমার জন্য রোজ অপেক্ষা করতাম। দেখো,
লুকিয়ে রাখার তো আর কোনো দরকার নেই মেঘলা। যাও উপরে গিয়ে চেঞ্জ করে আসো। এই সাদা শাড়িটা দেখতে আমার ভালো লাগছে না মেঘলা। অন্য যে কোনো রঙের একটা শাড়ি পরে আসো, যাও। আর হ্যাঁ, সিঁদুরটা পরিষ্কার করে পড়বে। এই সাদা শাড়িটা না আমি সহ্য করতে পারছি না। প্রতি মুহূর্তে মনে হচ্ছে যেন আমি সত্যিই বেঁচে নেই। মেঘলা, তোমাকে এভাবে দেখে না আমার বুকের ভেতরটা কেমন একটা করছে। একটা অদ্ভুত ভয় হচ্ছে আমার। আর এই ভয়টা শুধুমাত্র তুমি কাটিয়ে দিতে পারো মেঘলা, শুধুমাত্র তুমি। পিকলুদা, এই মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে কেন? ওর তো দেখছি বিয়ে হয়েছে, সিঁথিতে সিঁদুর। কার সঙ্গে বিয়ে হলো ওর? কে সে সৌভাগ্যবান শুনি? আর যখন বিয়ে হয়ে গেছে আমাদের বাড়িতে দাঁড়িয়ে সময় নষ্ট করছে কেন? ওকে বল নিজের শ্বশুর বাড়িতে ফিরে যেতে। দেখ তাতান, মাঝে তো অনেকটা সময় চলে গেছে, অনেক অনেক ইকুয়েশন পাল্টে গেছে। অদ্রিজাকে আমি বিয়ে করেছি। তুই শেষ পর্যন্ত একজন খুনিকে বিয়ে করলি পিকলুদা? হ্যাঁ, খুনি। তোমাদের সবার কি মনে হয়েছিল বলো তো? মেঘলার ওষুধ কিনতে গিয়ে আমি জাস্ট গায়েব হয়ে গেলাম, তাই তো? জাস্ট গায়েব হয়ে গেলাম। দেখ তাতান, আমি সবটাই জানি। অদ্রিজা আমাকে সবকিছু বলেছে, আর শুধু আমাকে নয়, বাড়ির সবাইকে সবকিছু বলেছে। আমাদের বিয়েটাও সবাই জানে। আর ও রিপেন্টও করেছে। দাঁড়া পিকলুদা, দাঁড়া এক সেকেন্ড। এই সব কিছু বলার আগে আমার একটা প্রশ্নের উত্তর দে। এই সবটা জানার পরেও অদ্রিজাকে বিয়ে করেছিস, তাই তো? মানে অদ্রিজা তোর ভাইয়ের খুন করেছে, ওকে ঠেলে পাহাড় থেকে ফেলে দিয়েছে, সেই সবটা জানার পরেও তুই ওকে বিয়ে করেছিস, তাই তো? এই পৃথিবীতে কি মেয়ের আকাল পড়েছিল নাকি তোর বদলটা এতটাই স্বাভাবিক ছিল, কোনটা? পিকলু, ওকে বলো, ওর সব কথা মনে পড়েনি হয়তো। আমি তো তোমাকে সেদিনকার সমস্ত ঘটনা বলেছি পিকলু, ওকে সবটা বলো। হ্যাঁ বলছি। দেখ তাতান, আমি মানছি যে সেদিন যে ও গাড়ি থামিয়ে তোর সঙ্গে কথা বলেছিল সেটা অন্যায় হয়েছে ওর তরফ থেকে, কোনো প্রয়োজন ছিল না। কিন্তু সেদিন তো স্বাভাবিক ছিল না রে, মানে ও ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই জন্যই আঙ্কেল আর আন্টি ওকে নিয়ে ওখানে বেড়াতে গিয়েছিলেন। সেই কথাটা আমরা জানতাম না। এবার তুই বল, এরকম একটা মানসিক অবস্থায় ও যদি গাড়ি থামিয়ে তোর সঙ্গে কথা বলে থাকে, সেটা কি এত বড় অপরাধ যে তার জন্য ওকে ক্ষমা করা যায় না? বল তুই। অপ্রকৃতিস্থ, আনন্যাচারাল, অ্যাবনর্মাল।
তোর এই পুরো ব্যাপারটাকে অ্যাবনর্মাল বলে মনে হয় পিকলুদা? একের পর এক অ্যাকিউজ করেছিল আমাকে, আমি নাকি ওর জীবনটা নষ্ট করে দিয়েছি, আমি নাকি ওকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিয়েছি। একের পর এক অ্যাকিউজ করতে করতে আমাকে পাহাড়ের খাদের দিকে যেতে বাধ্য করেছিল। আর তারপর সেখান থেকে ধাক্কা মেরে আমাকে ফেলে দেয়। এই সবটা কোইন্সিডেন্টাল বলে তোর মনে হয় পিকলুদা, নাকি প্রপারলি প্ল্যান করে এক্সিকিউট করা? কোনটা? আমি তোমাকে মারিনি অনুরাগ, আমি তোমাকে খুন করতে চাইনি। বিশ্বাস করো, আমি তোমাকে মারিনি। আমরা কথা বলতে বলতে খাদের ধারে চলে গিয়েছিলাম, আর ঠিক তখনই তুমি শাট আপ, জাস্ট শাট আপ, আর একটাও কথা বলবে না, তাহলে আমি কিন্তু সারা জীবনের জন্য তোমাকে হাজতে পড়ার ব্যবস্থা করে দেব। অবশ্যই এর পরেও সেটা আমি করবো না, তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। তোমার জন্য আমার জীবনের এতগুলো দিন নষ্ট হয়েছে অদ্রিজা। তোমার জন্য দিনের পর দিন মেঘলাকে সাদা শাড়ি পরে বিধবার সাজে ঘুরে বেড়াতে হয়েছে, লোকের বাড়িতে গিয়ে কাজ করতে হয়েছে, আর তুমি আমার বাড়িতে বিয়ে করে পাটরানি সেজে ঘুরে বেড়াচ্ছ। এটাই চেয়েছিলে তো তুমি? নদী